আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সারা জীবন হাদিসের অর্ধেক পইরা পইরা ফতোয়া দিয়েছে, বাকি অর্ধেক পড়ার সময় হয়নি। কয়েক বছর আগে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফতোয়া দিয়েছিল নামাজে থাকা অবস্থাতেও সালাম দেওয়া যাবে, বাথরুমে থাকা অবস্থাতেও দেওয়া যাবে। তো হাদিসের অর্ধেক পইরা ফতোয়া দিয়েছে, বাকি অর্ধেক সে চোখে দেখে নাই। হাদিসটা এসেছে সহিহুল বুখারীর 2য় খণ্ড 1143 নম্বর হাদিস। আবদুল্লাহ ইবনে আবু শাইবা রহমতুল্লাহ আলাই আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সালাতরত অবস্থায় সালাম করতাম, তিনি আমাকে সালামের জবাব দিতেন। আমরা আবিসিনিয়া থেকে ফিরে এসে তাকে সালাতরত অবস্থায় সালাম করলাম, তিনি জবাব দিলেন না এবং পরে বললেন, সালাতে অনেক ব্যস্ততা ও নিমগ্নতা রয়েছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে যারা পূজা করে তাদেরকে বলছি, দেখো তোমাদের শায়েখ আজ থেকে 4-5 বছর আগে ফতোয়া দিয়েছিল সব অবস্থাতে সালাম করা যাবে, নামাজে থাকলে সালাম করতে পারবে, টয়লেটে থাকলে করতে পারবে। তবে হ্যাঁ, টয়লেটের হাদিসটা পরবর্তীতে আসবে ইনশাল্লাহ, দেওয়া যাবে না এই বিষয়ে হাদিসটা আমি পোস্ট করব আমার পেজে, একটু অপেক্ষা করলেই চলে আসবে হাদিসটা। শায়েক পূজারীদেরকে বলছি, তোমরা এখন হাদিস মানবা নাকি শায়েক মানবা একটু জানাইও।